হ্যালো স্টুডেন্টস, শুরু করা যাক। ভেদের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে আসছে। আমরা ছোট প্রশ্নের বেশিরভাগটা আমরা এখানে নিচ্ছি। প্রথম প্রশ্ন আসছি। প্রথম প্রশ্ন দেখো, বি ভ্যারাইজেস যদি এ স্কোয়ার হয়, বি ভ্যারাইজেস যদি এ স্কোয়ার হয় এবং এর বৃদ্ধি 10% হয়, এর বৃদ্ধির হার যদি 10% হয়, তাহলে বি এর শতকরা বৃদ্ধি কত হবে? বি এর শতকরা বৃদ্ধি কত? তাহলে শুরু করা যাক। প্রথমে বি ভ্যারাইজেস এ স্কোয়ার আছে, তাহলে অতএব আমি বলতে পারি বি সমান কে ইন্টু এ স্কোয়ার। ভেদের অঙ্ক নিশ্চয়ই আমরা করেছি, তাতে ভ্যারাইজেস উঠলে সমান কে হয়, এটা তো স্বাভাবিক বিষয়। এইবারে বি সমান কে ইন্টু এ স্কোয়ার করে নিয়ে তুমি এবারে এর 10% বৃদ্ধি করো। তাহলে এর 10% বৃদ্ধি যদি হয়, সমান কত হচ্ছে? এর 10% বৃদ্ধি হওয়া মানে এ প্লাস এ এর 10%, এ প্লাস এ বাই 10, 10 কে 10 প্লাস এ 11 এ বাই 10। তাহলে এইটা হচ্ছে 11 এ বাই 10। আমরা দেখতে পাচ্ছি যে এ এর 10% বলেছে বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি এ 10% বৃদ্ধি মানে এ প্লাস এর 10% বৃদ্ধি পাচ্ছে, এতটা। এটা সাধারণ কথা ছিল। এবারে আগে বি সমান কে ইন্টু এ স্কোয়ার ছিল, এইবারে এর মানটা তুমি 10% বাড়াচ্ছ। এইবারে আগে এর মান যা ছিল এখন এর মান হবে পরবর্তী ক্ষেত্রে এটা। তাহলে এইবারে পরবর্তী ক্ষেত্রে যখন আমরা আবার এটা লিখব বি সমান কে ইন্টু এ স্কোয়ার, তখন মনে করা যেটাকে এটা আমরা যদি মানটা বসাই এখানে, কে তো কে এই জায়গায় রয়ে গেল, এ এর জায়গায় এবারে তুমি মানটা কত বসাবে? 10% বৃদ্ধি পেয়েছে মানে এটা। তাহলে এইবারে এর জায়গায় হচ্ছে 11 এ বাই 10, আর তুমি তার স্কোয়ার করে দাও। কত পাচ্ছ দেখো, 11 11 121 এ স্কোয়ার বাই 10 10 100, এতটা হলো। তাহলে এইবারে এক কাজ করো, এখানে এই যে কে আর এই যে এ স্কোয়ার এক কাছে আনো, আর 121 বাই 100টাকে আলাদা রেখে দাও। তাহলে কে ইন্টু এ স্কোয়ার এক কাছে, আর 121 বাই 100 আমি আলাদা রেখে দিলাম। এইখানে দেখো কে ইন্টু এ স্কোয়ার আছে, আর তুমি জানো কে ইন্টু এ স্কোয়ারের মান বি। তাহলে আমরা পরবর্তী ক্ষেত্রে কে ইন্টু এ স্কোয়ারের জায়গায় আমি বি লিখতেই পারি। তাহলে আমি এখানে সেটা লিখছি। অতএব কে ইন্টু এ স্কোয়ারের জায়গায় আমি বি লিখছি। তাহলে বি ইন্টু এটা বি ইন্টু 121 বাই 100। কেন না, যেহেতু মান দেওয়া আছে বি সমান কে ইন্টু এ স্কোয়ার বলে দিয়েছে, তাই আমরা মানটা বসিয়েছি। এবারে তুমি লক্ষ্য করো যে যদি এর মান বৃদ্ধি পেয়ে 10 স্কোয়ার হয়, এর মান 10 স্কোয়ার হয়, তাহলে সেক্ষেত্রে বি এর মান কত হচ্ছে? তাহলে সেক্ষেত্রে বি এর মান এইটা হচ্ছে। যদি এর মান 10 স্কোয়ার বৃদ্ধি পেয়ে এত হয়, সেই মানটা বসিয়ে বি এর মান হচ্ছে এত। তাহলে প্রশ্ন হচ্ছে কি, বি এর শতকরা বৃদ্ধি কত? তাহলে বি এর শতকরা বৃদ্ধি কত বার করে নাও। প্রথমে বি এর বৃদ্ধি বার করো, তারপর শতকরা বার করবে। তাহলে এত বি এর বৃদ্ধি কত? আগে ছিল বি এটা, এখন হলো বি এটা। এত বি বৃদ্ধি পেলে কত দেখা যাক? বি বৃদ্ধি পাবে, বৃদ্ধিটা আগে লিখো, 121 বি বাই 100 মাইনাস আগের বি, দশাও করো, মাইনাস 100 বি, এত 21 বি বাই 100, এত বৃদ্ধি। তাহলে এত বি এর শতকরা বৃদ্ধি কত দেখে নাও। এত বি এর শতকরা বৃদ্ধি হচ্ছে, শতকরা বৃদ্ধির ফর্মুলা আমরা জানি, যেটা বাড়ছে সেটা উপরে, যেটা বাড়লো সেটা উপরে বাই যেটা মূল, তার মানে কত? বি ইন্টু 100। এটা যা বেরোবে সেটা শতকরা বৃদ্ধি হবে। যেটুকু বাড়লো সেটা উপরে, আসল বি নিচে, মূলটা এবং 100 গুণিত 100।
এবং এটাকে একটু সলভ করে নাও। বি নিচে কিছু না আছে, উল্টে গেলে 1/b হবে। সবচেয়ে বড় কথা, এত বড় তো লেখার প্রয়োজন নেই, জাস্ট বোঝানোর জন্য এত বড় লিখেছি। তোমরা এগুলো নিজের থেকে ছোট করে নিতে পারো, এতটা না লিখে। বি কেটে যাবে, 100 কেটে যাবে, এত 21। আর শতকরা বার করছো, তাহলে 21, শতকরা বৃদ্ধি 21%, 21 ভাগ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, হয়ে গেছে। চলে আসছে আমার পরের প্রশ্ন। আর যদি শতকরা না লিখো তাহলে আমরা লিখব 21%। চলে আসছে আমরা 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন লক্ষ্য করো, 1/x³ প্লাস 1/y³ ভ্যারাইজেস 1/x³ প্লাস y³ হলে প্রমাণ করো x ভ্যারাইজেস y। শুরু করা যাক। প্রথমে আমরা ইকুয়েশন নিচ্ছি, ভ্যারাইজেস তোলা যাক এবং এটা লসাগু করে নিয়ে যাক। তাহলে প্রথমে আমরা এটা লসাগু করছি, লসাগু যদি করো x³ y³ দুটো লসাগু হবে নিশ্চয়ই, x³ y³ আর উপরে y³ প্লাস x³। ঠিক আছে, আমি লসাগু করে নিলাম এটা, আর ভ্যারাইজেস তুলে দিলাম সমান k ইন্টু 1/x³ প্লাস y³ ভ্যারাইজেস হলো সমান কে হয়, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। আশা করা তো ঠিক আছে। এইবারে আমরা গুণ করে নিচ্ছি, কে 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 হবে। তাহলে আমি এটাকে এখানে না লিখে একবার এখানে সরাসরি লিখে দিচ্ছি, বুঝতে পারছো? তোমরা সরাসরি লিখবে কে ভ্যারাইজেস হলো সমান কে, কে এক কে কে। এইবার এক কাজ করা যাক, একটু ক্রস মাল্টিপ্লিকেশন করে নিই। ক্রস করে নিচ্ছি এটা, তাহলে এটা x³ প্লাস y³ পড়ে, তাহলে x³ প্লাস y³ আর এখানে x³ প্লাস y³ ক্রস করলে তোমার হয়ে যাবে a স্কোয়ার হয়। তেমনি এই দুটো যদি গুণ করো তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে, আর এটা যদি গুণ করে দাও ক্রস মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, এই দুটো একই জিনিস আছে, গুণ করলে এটা স্কোয়ার হয়ে গেল, আর এটা গুণ করলে এটা হয়ে গেল। এইবারে a প্লাস বি তার হোল স্কোয়ার, এই যে বিষয়টা আছে এইটাকে তুমি 1 নম্বর আপাতত দিয়ে দাও, 1 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। এরপরে 1 নম্বর দেওয়ার পরে আর একটা কাজ করো, এই a প্লাস বি তার হোল স্কোয়ার আমরা একটা ফর্মুলা জানি, প্লাসের তো একটা আছে, এবারে মাইনাসের ফর্মুলাটা আবার ভাঙো। a প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলায় মনে করি তোমাদের যে যদি a প্লাস বি তার হোল স্কোয়ারের সমান a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, এই ফর্মুলাটার কথা মনে করি। যদি প্লাসকে মাইনাস করতে হয় তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab ফর্মুলা হয়। তাহলে এখানে আমরা সেটা করবো, এটা বি মনে করছি, a প্লাস বি তার হোল স্কোয়ারকে আমি ফর্মুলা ভেঙে দিচ্ছি মাইনাসে করার জন্য, a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, 4ab। ক্লিয়ার আছে কথাটা? তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ারকে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab ভেঙে দিলাম। আইডি যেমন আছে থাক, k ইন্টু x³ y³। এরপর এটাকে ট্রান্সফার করে দাও দিকে, তাহলে x³ মাইনাস y³ তার হোল স্কোয়ার আমি রেখে দিলাম, আর এটাকে যদি ট্রান্সফার করে দিলে k ইন্টু x³ y³ মাইনাস 4 ইন্টু x³ y³। আশা করি অসুবিধা না, এটাকে ট্রান্সফার করে দিলাম এদিকে। এইবার তুমি এক কাজ করো, এখানে x³ মাইনাস y³ তার হোল স্কোয়ার যেমন আছে থাক, এখান থেকে x³ y³টাকে কমন নিয়ে নাও। x³ y³ যদি কমন নিয়ে নাও তাহলে কি রইল আমাদের পড়ে এখানে k মাইনাস 4, নিশ্চয় k মাইনাস 4 থাকবে। এইটাকে তুমি 2 নম্বর ইকুয়েশন টেনে দাও। তাহলে আমি এটাকে 1 নম্বর ইকুয়েশন, প্লাসের হোল স্কোয়ারটাকে আর মাইনাসের হোল স্কোয়ারটাকে আমি 2 নম্বর ইকুয়েশন করলাম। এবারে 1 আর 2 কে ভাগ করে দাও, 1 ভাজিত 2, 1 আর 2 নম্বর ইকুয়েশন ভাগ করলে কি পাই, এটা বাই এটা সমান এটা বাই এটা হবে নিশ্চয়ই। তাহলে আমি সেটা করছি, এতই x³ প্লাস y³ তার হোল স্কোয়ার বাই এটা x³ মাইনাস y³ তার হোল স্কোয়ার সমান এটা k ইন্টু x³ y³ বাই নিচে এটা
এক্স কিউব ওয়াই কিউব ইন্টু কে মাইনাস ফোর, তাতে কি হলো এইটা আর এটা দেখো কেটে গেল। আশা করি ক্লিয়ার আছে। এবারে যেটা পড়ে রইলো সেটা কিন্তু দেখো ধ্রুবক রাশি পড়ে আছে, যেটা পড়ে রইলো ধ্রুবক রাশি পড়ে আছে, হ্যাঁ তো। আর এটা এবার তুমি কি করবে, ওদিকে ট্রান্সফার করে নিচ্ছি আমরা। এখানে আমাদের হাতে রইল এক্স কিউব প্লাস ওয়াই কিউব তার স্কোয়ার বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তার স্কোয়ার সমান, এখানে কে বাই কে মাইনাস ফোর আছে, কে বাই কে মাইনাস ফোর, তাহলে এটাকে আমি কে বাই কে মাইনাস ফোর কে একটা ধ্রুবকটাকে ছোটো করে নিচ্ছি, আর যা আছে থাক, নাহলে তুমি কে কোনো অন্য কিছু ধ্রুবক নিয়ে নিতে পারো ছোটো করার জন্য, মনে করো কে ওয়ান লিখে দিলে, তারই যথেষ্ট, আর অতটা লেখার দরকার হয় না। তাহলে যাই হোক কে বাই কে মাইনাস ফোর পড়ে আছে, এরকম ব্রেকেট দিয়ে দিলাম। এবারে তুমি এক কাজ করো, স্কোয়ারগুলো ট্রান্সফার করে দাও থেকে, স্কোয়ার যদি ট্রান্সফার করে দাও তাহলে ওটা রুট হয়ে যাবে, তাহলে আমরা স্কোয়ার ট্রান্সফার করছি। স্কোয়ার যদি আমরা ট্রান্সফার করি ওইদিকে, আমি এইখানে করছি বাকিটা, তাহলে আমি এদিকে স্কোয়ারগুলো যদি ট্রান্সফার করছি, তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ বাই এক্স কিউ মাইনাস ওয়াই কিউ ইজ ইকুয়াল টু, স্কোয়ারগুলো যদি ট্রান্সফার হয় তাহলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে কি না, কে বাই কে মাইনাস ফোর আছে, স্কোয়ার দুটো ট্রান্সফার করলে এদিকে রুট হয়ে যাবে কে বাই কে মাইনাস ফোর। এইবারে আর এটা যেহেতু ধ্রুবক রাশি তাই তুমি অন্য কিছু ধরে নাও, ধরি কে ওয়ান, কারণ এত বড় ধ্রুবক রাশি নিয়ে চলার কোনো প্রয়োজন হয় না, নিজে থেকে ছোটো করে নেবে বারবার করে। এইবারে এক কাজ করো, এটাকে যোগ ভাগ প্রক্রিয়া করে নাও, একটু যোগ ভাগ প্রক্রিয়া করে নিচ্ছি, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড, যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া করলে কি হবে নিশ্চয়ই জানো, যেটা প্লাস এটা হয় উপরে আর এটা মাইনাস এটা নিচে, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস নিচেরটা বাই এটা মাইনাস এটা, যেহেতু আগে মাইনাস হলো সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে কে ওয়ান এটা প্লাস ওয়ান মাইনাস ওয়ান। আমি এটা বুঝিনি যোগ ভাগ, যদি কারো অসুবিধা থাকে, যোগ ভাগ প্রক্রিয়া মানে হলো এদিকে এলএচএস দিকেও এটা প্লাস এটা উপরে লিখবে, এটা মাইনাস এটা নিচে লিখবে, আর ওদিকেও এটা প্লাস নিচে যেটা আছে সেটা উপরে, আর এটা প্লাস মাইনাস এটা যেটা নিচে আছে সেটা নিচে। এই জায়গাটা লক্ষ্য করো, আমি যোগ ভাগ প্রক্রিয়া কি করেছি, এর সঙ্গে এটা উপরে প্লাস দিয়ে লিখেছি, আর এর সঙ্গে এটা আমি নিচে মাইনাস দিয়ে লিখেছি, যখন মাইনাস হবে সাইনটা নিশ্চয়ই চেঞ্জ হয়ে যাবে, তাই প্লাস হয়েছে। আর এদিকেও কে ওয়ানের নিচে কিছু নেই, এটা তো আর তোমার ধরার দরকার নেই এখন তো এইটা, তাহলে এইটা প্লাস এইটা উপরে, এইটা মাইনাস এইটাই নিচে, এটা যোগ ভাগ প্রক্রিয়া ছিল। তাতে দেখো কিছু কেটে যাচ্ছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস, পড়ে রইল আমাদের হাতে একটা এক্স কিউব একটা এক্স কিউব দুটা এক্স কিউব, একটা ওয়াই কিউব একটা ওয়াই কিউব দুটা ওয়াই কিউব সমান, এটা গাড়া ছোটো করে দাও কে টু, ধরে নিলাম কে টু। এইবারে টু টুও কেটে গেল, এইবারে কিউবগুলোকে ট্রান্সফার করে দাও দিকে, তাহলে এক্স কিউব বাই ওয়াই কিউব ইকুয়াল টু কে টু আছে, এতএব এক্স বাই ওয়াই সমান, আমি কিউব যদি ট্রান্সফার করে দিই তাহলে কে টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হয়ে যাচ্ছে, কিউবটা ট্রান্সফার করে দিলাম। আশা করি জানো স্কোয়ার ট্রান্সফার করলে রুট হয়ে যায়, আর কিউব ট্রান্সফার করলে তিনের আধান চলে আসে আমাদের, এতএব এবারে এটাকে ট্রান্সফার করে দাও, এটা তো পুরো ধ্রুবক রাশি, এতএব এক্স সমান কে টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, আর এটা উপরে ট্রান্সফার হয়ে গেল, এটা ট্রান্সফার করে দিলে উপরে চলে আসবে, এটা যদি উপরে চলে আসে এত তুমি দেখো শেষে কি সমান আর ধ্রুবক রাশি এসে গেছে, তাহলে সমান আর ধ্রুবক রাশি যদি থাকে এত এক্স সমান আর ধ্রুবক মানে ভ্যারাইজেস ওয়াই, এটা প্রমাণ করতে বলেছিলেন প্রশ্নে, প্রমাণিত হয়ে গেল। দেখে নেব একটু, আশা করি অসুবিধা হবে না। প্রথমে আমরা ভ্যারাইজেস তুলে সমান কে করেছি, তারপর আমরা ক্রস মাল্টিপ্লিকেশন, এটা স্কোয়ার হয়েছে, এটা গুণ হয়েছে, আর একবার স্কোয়ার রেখে এক নম্বর ইকুয়েশন রেখেছি প্লাসটাকে, আর প্লাসটাকে মাইনাস করার জন্য ফর্মুলা ভেঙেছি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এবি, ফোর এবি ট্রান্সফার করেছি, এতএব এটা দু নম্বর ইকুয়েশন। এবার ওয়ান বাই টু করে যা রইল সলভ করলে আমরা যোগ ভাগ প্রক্রিয়া করলাম এবং আমরা প্রমাণ পর্যন্ত পৌঁছে গেলাম। চলে আসছে আমরা 3 নম্বর প্রশ্ন।
চলে আসছে তৃতীয় প্রশ্ন, সত্য মিথ্যা নির্ণয় একটা। এক্স ভ্যারাইজেস 1/y, এক্স ভ্যারাইজেস 1/y হলে এক্স ওয়াই টু দি পাওয়ার এন, এক্স ওয়াই টু দি পাওয়ার এন সমান ধ্রুবক প্রমাণ করতে বলেছে। এটা সমান ধ্রুবক, এটা প্রমাণ করতে বলেছে। ছোট্ট প্রশ্ন। তাহলে প্রথমে আমরা কি করব, এক্স ভ্যারাইজেস 1/y যেটা দিয়েছে এটাকে আমরা ভ্যারাইজেস তুলে নিচ্ছি, সমান ইন্টু কে 1/y। কে হলো একটি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এবার কে ওয়াই সমান এক্স ওয়াই সমান কে এক্স ওয়াই সমান কে কি হবে। এইবারে শেষ কাজ, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়াই টু দি পাওয়ার এন আছে, তাহলে উভয় দিকে আমরা এন বর্গ করে নিচ্ছি। অতএব উভয় দিকে এন বর্গ করিয়া পায়। উভয় দিকে যদি এন বর্গ করো তাহলে কি পাবে, এক্স ওয়াই টু দি পাওয়ার যেমন এন হলো সমান কে টু দি পাওয়ারও এনই হবে। এবার এক্স ওয়াই টু দি পাওয়ার এন সমান কে টু দি পাওয়ার এন, কে টু দি পাওয়ার এন মানেও তো সে ধ্রুবকই, তার মানে এটা সমান ধ্রুবকই হবে। তার মানে এটা সত্য, মিথ্যা না। ঠিক আছে। চলে আসছে আমরা 4 প্রশ্ন। প্রশ্নটা দেখো, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু 2√3 হলে এক্স আর ওয়াই এর মধ্যে ভেদ সম্পর্ক নির্ণয় করো। ভেদ সম্পর্ক নির্ণয়, তার মানে তুমি এমন কিছু করো যেন এক্স ভ্যারাইজেস ওয়াই বাই এক্স ভ্যারাইজেস 1/y কিছু একটা হয়, তাহলে সরলভাবে ব্যস্তভেদ কি সম্পর্ক আছে আমরা পেয়ে যাব। শুরু করা যাক। প্রথমে আমি প্রশ্নটা লিখছি, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু 2√3। লসাগু করে নাও, লসাগু এক্স ওয়াই, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2√3। আর টু ট্রান্সফার করে নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2√3 ইন্টু এক্স ওয়াই, ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে গেছে। এবার তুমি এক কাজ করো, এখানে উভয় দিকে বর্গ করে দাও। অতএব উভয় দিকে বর্গ করে পাই, বর্গ করে নিচ্ছি। তাহলে এটা এদিকেও স্কোয়ার হয়ে যাবে, এদিকেও স্কোয়ার হয়ে যাবে। এরপর এই যে যেটা বেরোলো এইটাকে তুমি 1 নম্বর দিয়ে দাও, আপাতত যা আছে থাক, 1 নম্বর দিয়ে দিলাম। এইবারে সেম এ স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ারের মাইনাসের ফর্মুলাটা চলে এসো। আমি আরও মনে করে দিই, এ প্লাস এই ভিডিওতে আছে ওটা প্রথম দিকে, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এই ফর্মুলাতে আমরা এ প্লাসের মানটা মাইনাস করে নিচ্ছি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের জায়গায় এটা বি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। আমি লিখতেই পারি, লক্ষ্য করো, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। এই ফর্মুলা ইজ ইকুয়াল টু, চাইলে একটু ভেঙে নিতে পারো, 2 দুগুণে 4 ইন্টু রুট স্কোয়ারকে খাবে 3 আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপর এটাকে ওদিকে ট্রান্সফার করে নিই, তাহলে এখানে রইল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 4 12 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এটা ওদিকে ট্রান্সফার করে দিলাম মাইনাস 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। কোথাও ভুল হয়ে গেলে বলবে, তাহলে এটাকে রেখে দিলাম, মাইনাস ট্রান্সফার করে দিলাম। এত আমরা পাচ্ছি কত এখানে দেখে না একটু, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার 12 থেকে 4 গেল 8 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই যে এটা হোল স্কোয়ার আর এটা হোল স্কোয়ার প্লাস আর মাইনাস, এইটাকে তুমি 2 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। এটা যেমন 1 দিয়েছিলে এটা তুমি 2। এইবারে 1 আর 2 নং সমীকরণ ভাগ করে নাও, ভাগ করিয়া পাই। এতে 1 আর 2 ভাগ করছি, 1 ভাজিত 2, তাহলে এটা বা এটা
বা এটা ইজ ইকুয়াল টু এটা হলো কত হচ্ছে তুমি দেখে নাও, রেখে দিচ্ছি আমরা যা আছে, 2 দুগুণে 4 ইন্টু 3 আর নিচে আছে তোমার ইচ্ছা, তুমি চাইলে এখানে সলভ করে নিতে পারো, আমি তাড়াহুড়োর মাঝখানে ছেড়ে দিয়েছি। এবারে এটা কেটে গেল, 4 2 8 কেটে গেল। এত আমার হাতে কি পড়ে গেল আমি লিখছি, এই পোর্শনে আমি চলে আসছি। এত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3/2 আছে পড়ে, 3/2 দেখে নাও। এবারে হোল স্কোয়ারগুলো ট্রান্সফার করে দাও, হোল স্কোয়ার যদি তুমি ট্রান্সফার করে দাও তাহলে তুমি কত পাচ্ছ এদিকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান স্কোয়ার ট্রান্সফার হলে রুট হয়ে যায় 3/2। এইবার এখানে তুমি যোগ ভাগ প্রক্রিয়া করো, নাহলে বুঝতে পারছো উপরেগুলো নিচেরগুলো কাটাকাটি যাবে না, ছোট হবে না এই রাশিটা। যোগ ভাগ এতএব যোগ ভাগ প্রক্রিয়ায় পাই, যোগ ভাগ করছি, যোগ ভাগ মানে এটার সঙ্গে এটা প্লাস উপরে আর এটার সঙ্গে এটা নিচে মাইনাস, তাহলে উপরে লব যুক্ত হর, উপরে এটা প্লাস এইটা আর নিচে এটা মাইনাস এটা, আর নিচে লব বিযুক্ত হর, আগে মাইনাস সাইনটা চেঞ্জ করে দাও। আর এটা একই রকম ভাবে বা ছোট করে দাও নিজের থেকে, আর না রেখে দাও √3 প্লাস √2, এটা ভেঙে দিলে ওটাই হবে। এটা যদি ভেঙে দাও তাহলে উপর √3 আর নিচে √2, আর এখানে √3 মাইনাস √2, আর এটা কেটে গেল, এটা এত 2x স্কোয়ার বাই 2y স্কোয়ার। আর এখানে এত বড় এটা পুরোটা ধ্রুবক রাশি, লক্ষ্য করো, চাইলে কিছু একটা ধরে নিতে পারো, আমি এই বয়সে আর অত ধরতে পারি না। এবারে স্কোয়ারটা ট্রান্সফার করে দাও, x/y এটা ট্রান্সফার করে দিলে √2 হয়ে যাবে। x সমান এটা যেমন আছে রয়ে গেল, আর এটা ওয়াইটা ট্রান্সফার হলে এখানে চলে এলো। তার মানে x আর সমান ধ্রুবক রাশি ভ্যারাইজেস হয়ে গেল y, x ভ্যারাইজেস y। x আর y এর মধ্যে ভেদ সম্পর্ক নির্ণয় করো, x আর y এর মধ্যে সরল ভেদ রয়েছে। শেষ হয়ে গেল এটা, ঠিক আছে।